নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল আজ তাক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। এই দৈনিক পত্রিকায় খুবই গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল উঠে এসেছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। প্রথম হেডলাইনেই দেখতে পাচ্ছেন, সরকারি কর্মীদের ডিএ কত বাড়তে পারে জানুয়ারিতে, রইল বড় আপডেট। অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু ডিএ বাড়তে চলেছে, এমনটা ইঙ্গিত কিন্তু পুরোপুরি ঠিক। তার মধ্যে কতটা ডিএ বাড়তে পারে তার একটা হিসাব কিন্তু এই পত্রিকা থেকে দেওয়া হয়েছে। সরকারি কর্মীদের ডিএ কতটা বাড়তে পারে জানুয়ারিতে, রইল একটি আপডেট। কি বলা হয়েছে বিস্তারিত দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন, প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। 24 সাল শেষের পথে। এই বছর কেন্দ্রীয় কর্মচারীদের দেওয়া মহার্ঘ ভাতা নিয়ে আমরা নিশ্চয়ই বিভিন্ন আলোচনা শুনেছি, কিন্তু আসন্ন 2025 সালে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর নিয়ে আসবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা। একটি বড় আপডেট এসেছে, আবারও মহার্ঘ ভাতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এতে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন কতটা বাড়বে চলুন জেনে নেওয়া যাক। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের 53% হারে ডিএ পাচ্ছেন। আবারও ডিএ 2025 সালের জানুয়ারিতে বাড়বে। এআইসিপিআই অনুসারে, তথ্য অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 3% বৃদ্ধি পাবে। অর্থাৎ এক্ষেত্রে দেখতে পেলেন 3% কিন্তু ডিএ বাড়তে চলেছে। আবারও বর্তমানে প্রবণতা অনুসারে 3% বাড়লে মহার্ঘ ভাতা 56% পৌঁছাবে। আসুন এর পিছনে গণিতটি বুঝে নিই। এখন অক্টোবর পর্যন্ত এআইসিপিআই সূচক পরিসংখ্যা বেরিয়েছে। নভেম্বরে ও ডিসেম্বরের মধ্যে প্রবণতার দিকে নজর দিলে দেখা যায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 3% বৃদ্ধি পেয়েছে। এআইসিপিআই সূচক দেশের মুদ্রাস্ফীতি ও পণ্যের দামের পরিবর্তনগুলি ট্র্যাক করে। এখনও পর্যন্ত জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 2024-এর পরিসংখ্যার ঘোষণা করা হয়েছে। অক্টোবরে সর্বশেষ তথ্য অনুযায়ী সূচকটি 144.5 পয়েন্টে পৌঁছেছে। মহার্ঘ ভাতা 55.5%-এ পৌঁছেছে। মহার্ঘ ভাতার বর্তমান হার 53%, যা জুলাই থেকে 2024-এ লাগু হয়েছে। 1 জানুয়ারি থেকে নতুন ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মীদের 6 মাস অন্তর ডিএ ঘোষণা হয়ে থাকে। 2024 সালে জুলাই মাসে 3% ডিএ বৃদ্ধির পর এই 2025 সালে জানুয়ারি মাসে 3% আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এতে উপকৃত হবেন 1 কোটিরও বেশি কর্মচারী ও পেনশনভোগীরা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নতুন মহার্ঘ ভাতা 2025 জানুয়ারি থেকে কার্যকর করা হবে। তো দেখতে পেলেন বন্ধুরা, আবারও 3% ডিএ বৃদ্ধি পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীদের কিন্তু বছরে দুবার যে ডিএ বৃদ্ধি পায়, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার ক্রমাগত বাড়িয়েই চলেছে। মুদ্রাস্ফীতি বেড়ে চলেছে। এআইসিপিআই সূচক অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত 55% হয়ে গেছে। সেটা ডিসেম্বরের সূচক জারি হলেই আশা করা যাচ্ছে যে 56%, অর্থাৎ 3% বৃদ্ধি পাবে টোটালের ওপরে। এবং কেন্দ্রীয় সরকারি কর্মীরা 56% হারে ডিএ পাবেন। সেখানে রাজ্য সরকারিদের কর্মীদের কতটা ডিএ পান, 14%। আপনারা প্রত্যেকে জানেন সুপ্রিম কোর্টের ডিএ মামলা জানুয়ারি মাসের 7 তারিখ উঠতে চলেছে। এখন দেখার সেই মামলা কোন দিকে গড়ায়।